अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतिमुल हज्ज वल उम्रता लिल्लाह। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल आमिनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन व साबिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व शफीना व हबीबिना व मौलाना मुहम्मद मअदनिल जुदी वल करम मंबल हिल्म वल हिकम वल आलिहि बारिक व सल्लिम। सल्लु अलैहि सलातु व सलामुन अलैका या रासूलुल्लाह। ब्रादार इस्लाम, আপনারা এতক্ষণ ধরে হযরত আল্লামা মাওলানা আব্দুল কাদির সাহেবের জুবানির দ্বারাই, আওয়াজটা খুব কম হচ্ছে, হজ উমরা সম্বন্ধে আপনারা ইনশাল্লাহ শুনলেন। অনেকগুলো কথা আপনারা জানতে পারলেন, আর কতগুলো প্রয়োজনীয় কথা আপনাদেরকে বললেন। এই গুনহেগার কিছুক্ষণের জন্য আপনাদের সামনে দাঁড় হলো। কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেটা জানা দরকার, সেটাকে একটু কর্ণপাত দিয়ে শোনার চেষ্টা করুন। মেন ব্যাপার হচ্ছে হজ, এটা হচ্ছে ফরজ। এর তৈয়ারির জন্য অনেক সময়ের দরকার। যেহেতু সরকার আমাদেরকে সময় সুযোগ অনেক দিয়েছেন, মোটামুটি 6 মাস থেকে নিয়ে, ট্রেনিং থেকে নিয়ে, আপনার রেজিস্ট্রেশন থেকে নিয়ে 6 মাস এদিকে গুজরে গেল। মোটামুটি আপনাদেরকে শিক্ষার টাইম দিয়েছেন। আমরা আর আগে 2টা ট্রেনিং দিলাম, আপনাদেরকে অনেকগুলো জিনিস শিখিয়েছি, প্লাস আপনাদেরকে একটা লেটারের মতো লেখে কতগুলো দুয়া দেওয়া গিয়েছিল। আপনারা কত ইয়াদ করলেন সেটা আপনারাই জানেন। আপনাদের সময় একেবারে সংকীর্ণ সামনে শেষ হয়ে আসছে। এর মধ্যে শর্টে কিছু কথাগুলোকে শুনেন। যিনারা আরবি দুয়া যে লিখে দেওয়া হয়েছিল, যিনারা ইয়াদ করেননি বা করতে পারেননি, ওর মধ্যে কিছুগুলো কথা গেলেকে বাংলাতে আপনারা স্মরণ করে নেন, যেন ওখানে গিয়ে আরবি তো ইয়াদ করলেন না, স্মরণ করলেন না, যেন ওখানে গিয়ে আপনি নিজকে কমজোর মনে না করেন, আর আপনি আরবির জায়গাতে বাংলা বলে আপনি আগে বেড়ে যান। যেমন তাওয়াফের নিয়াতটা বললেন, ইহরামের নিয়াত বললেন আরবিতে। যদি আপনারা ইয়াদ না করে থাকেন তো আপনারা বাংলাতে নিয়াতটা করলেন। শর্টে ইহরাম বাঁধবেন, আপনি বলেন আমি ইহরামের নিয়াত করলাম। বাংলাতে আপনি বলেন আমি ইহরামের নিয়াত করলাম। ইয়া আল্লাহ, তুমি আমার এই ইহরামটাকে আমার তরফ থেকে কবুল করেন। আমি উমরার নিয়াত করলাম। আপনি বলবেন কি, আমি উমরার নিয়াত করলাম। ইয়া আল্লাহ, তুমি আমার উমরাটাকে আমার জন্য আসান করে দাও আর তুমি কবুল করে নাও। আর ভারী থাকলো? বাংলাতে আপনি বলুন, ইয়া আল্লাহ, আমি উমরার নিয়াত করলাম, আমার উমরাটাকে আমার জন্য আসান করে দাও আর তুমি কবুল করে নাও। ঠিক শর্টে আপনি করে দেন। যদি আরবি জানছেন, আরবি বলা আফজাল, আরবিটা বলুন। আর যদি আরবি না পারলেন, এই মতো বাংলা বলে আপনি গুজরে যান। দ্বিতীয়, তাওয়াফে কাবা যখন করতে যাবেন, ওই জায়গাতেও আপনি বাংলাতে বলে দেন। যে নিয়তটা আপনাকে আরবিতে বললেন, আপনি আরবিতে স্মরণ করেননি, বাংলাতে আপনি বলুন, ইয়া আল্লাহ, আমি 7 চক্কর তাওয়াফের নিয়াত করলাম। 7 চক্কর তাওয়াফের নিয়াত করলাম। মওলা, তুমি আমার তাওয়াফটাকে
আমার জন্য আসান করো আর তুমি কবুল করে নাও। কোনো ভারী থাকলো? এমতো আপনি বাংলাতে করে নেন যারা জানেন না। ঠিক। আব এখানে একটা মশলা ইয়াদ করুন। হ্যাঁ, আপনারাও সাথে যারা যাবেন ওনারাও এখন থেকে তৈরি শুরু করে দেন। আবার আসেন, এখানে একটা মশলা আপনারা ভালোভাবে জেনে নেন। তাওয়াফ করাটা হচ্ছে আল্লাহর ইবাদত। যেমন নামাজ পড়া আল্লাহর ইবাদত, তাওয়াফ করাটাও আল্লাহর ইবাদত। এটা হচ্ছে ফরজ। আর তাওয়াফে কাবার জন্য আপনাকে পাক সাফ সুতরা থাকা ফরজ, জরুরি। যদি আপনার উযু না থাকে, আপনার উযু ভেঙে যায়, তাওয়াফ হবে না। যেমন নামাজ পড়ছেন, আপনার উযু ভেঙে গেল, নামাজ হবে কি? নামাজ হবে না। আমি নিয়মগুলো বলছি না, যেহেতু নিয়ম বলে গেলেন হযরত। তো তাওয়াফের জন্য উযু থাকা বা উযু থাকা ফরজ, জরুরি। যদি আপনার উযু না থাকে তাওয়াফে কাবা হবে না, এক কথা। তার জন্য কাবা শরীফে যখনই এন্ট্রি নেবেন, তার আগে আপনারা নিজের নিজের গ্রুপ হিসাবে জিজ্ঞাসা করেন, যদি কাউকে হাজাত থাকে পেশাব পায়খানার, বাহিরি ওটাকে করে নেন। বাহিরি পরিষ্কার হয়ে যান, সাফ সুতরা হয়ে যান, পেশাব পায়খানা করে নেন, আর ভালোভাবে উযু করে আব কাবা শরীফে এন্ট্রি দিলেন। যদি হালকা পেশাব লেগে থাকে, হালকা আপনাকে পায়খানা লেগে থাকে, আর আপনি বললেন যে কাবা শরীফে তাওয়াফ করার পরে আমি করব, তাহলে এটা আপনার ভুল ধারণা। এই জন্য ভুল ধারণা যে কাবা শরীফের ভিতরে গিয়ে যদি আপনাকে পেশাব পায়খানা লেগে যায়, তো পেশাব পায়খানাকে চেপে রেখে তাওয়াফে করা ঠিক নয়। যেমন নামাজে আপনাকে পেশাব পায়খানার চাপ হয়ে যায়, তো আপনার নামাজের দিকে খেয়াল থাকবে না পেশাব পায়খানার দিকে খেয়াল থাকবে? ওর জন্য শরীয়ত কি বলছে, আগে পেশাব পায়খানা করো, তারপরে আবার তুমি নামাজ পড়ো। এই মতো তাওয়াফে কাবা আগে আপনাকে পরিষ্কার হতে হবে, পেশাব পায়খানা ভালোভাবে করে নিতে হবে, পরে আপনাকে এন্ট্রি কাবাতে করতে হবে। করে নিলেন। কত লোক দেখা গেল কাবা শরীফের তাওয়াফ করতে গিয়ে 1 ঘন্টা লেগে গেল, 1.5 ঘন্টা লেগে গেল ভিড়ের কারণে। আপনাকে পেশাবের আবার চাপ হতে আসছে, আপনি ওটাকে রুকে নিলেন। যদি গ্যাস ফার্ম হয়, হাওয়া ছাড়ার দরকার পড়ে যায়, মা বোনরা আপনারও ধ্যান দিবেন। যদি দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। अब দেখুন, अब আপনি ওখানে তাওয়াফ শুরু করলেন, আপনাকে হাওয়া ছাড়ার প্রয়োজন পড়ে গেল। কথাটা ধ্যান দিবেন, প্রয়োজন পড়ে গেল, এত হাওয়া ছুটে গেল, তো উযু তো নষ্ট হয়ে গেল আপনার। আর বিনু উযুতে আপনার তাওয়াফ হবে না। अब ওখান থেকে উযু করার জন্য আপনি যে বাহিরে আসবেন, তো কমসে কম আধ ঘন্টা আসতে লাগবে, আবার আধ ঘন্টা আপনাকে যেতে লাগবে। আর যারা নতুন আছেন ওনারা তো গেট খুঁজে পাবেন না যে কোন দিক দিয়ে আসলাম, কোন দিক দিয়ে যাব। ওকে বাহির হতে মুশকিল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। দ্বিতীয় কথা, যারা নতুন আছেন ওখান থেকে বাহির হবেন মনে করেন, তা আপনার সঙ্গে যারা ছিল ওনারা তো ছুটে গেল, আপনি আকায় হয়ে গেলে আপনি আকায় আদায় কি করে করবেন? কত বড় আপনি মুসিবতে পড়ে যাবেন, পড়বেন না? মুসিবতে পড়ে যাবেন। তার জন্য আপনি আগে ওটা তৈরি হয়ে থাকেন। যদি খোদা না খাস্তা
আপনার কোনো কারণে ওযু যদি ভেঙে যায়, কোনো কারণে কোনো রকমের কারণে যদি ওযু ভেঙে যায়, দেখা গেল আপনাকে পেশাবও লাগলো না, পাখানাও লাগলো না, আপনার টাক্কার লেগে পাঁচ জখম হয়ে গেল, খুন বহে গেল, ওযু তো ভেঙে গেল। মানে একটা কারণ দেখাচ্ছি আমি। তো এই ধরনের কোনো কারণে যদি ওযু আপনার ভেঙে যায়, তো আপনি দেখুন কি আপনার ওযুটা কয় চাক্কারে ভাঙলো। মশলা ইয়াদ রাখুন, আপনার ওযুটা কয় চাক্কারে ভাঙলো। 3 চাক্কারের আগে, 3 চাক্কার পুরা হওয়ার আগে যদি আপনার ওযুটা ভেঙে যায়, তাহলে আপনি নতুন ভাবে তাওয়াফ করুন। আবার হাজরা আসওয়াদের কাছে এসে আপনি আবার তাওয়াফের নিয়ত করে পূর্ণ 7 চাক্কার করুন। কথাটা বুঝতে পারলেন? কয় চাক্কার বললাম? 3 চাক্কারের আগে। 3 চাক্কার পুরা হয়ে গেছে, চতুর্থ চাক্কারে আছেন, বা চতুর্থ চাক্কার আপনার পুরা হয়ে গেছে, 5বা চাক্কারে আছেন, আর আপনার ওযুটা নষ্ট হয়ে গেল, তাহলে আপনি ওখানে একটা চিহ্ন দিয়ে দেন যে এইখানে আমার ওযুটা নষ্ট হলো। কথাটা বুঝবেন? আপনি ওখান থেকে বেরিয়ে আসেন, ওযু করে আসেন, আর যেখানে আপনার ওযুটা নষ্ট হলো ওখান থেকে আপনার যতটা তাওয়াফ বাকি আছে পুরা করুন, নতুন ভাবে করতে হবে না। কথাটা বুঝতে পারলেন? বুঝে গেলেন? রুকনে ইরাকিতে আপনার ওযু নষ্ট হলো, আপনি একটা পেহচান করেন এখানে নষ্ট হলো, ওযু করেছে ওখান থেকে শুরু করে দেন। 4 চাক্কার বা 4 চাক্কার পরে যদি হয়তো, এটা মনে থেকে দেবেন, ভুলবেন না তো। শুরু থেকে করতে হবে। 3 চাক্কারের আগে যদি ভেঙে যায়, 3 চাক্কারে ভেঙে যায়, তাহলে শুরু থেকে করতে হবে। আর 4 চাক্কারের পরে যদি ভেঙে যায়, তাহলে ওখান থেকে করতে হবে। এটা ভালোভাবে স্মরণে রাখুন, এগুলো খুব প্রয়োজনীয় জিনিস। বুঝে গেলেন? আবার আসেন, আপনারা মদিনাতে 9 দিন বা 10 দিন থাকবেন। মদিনা থেকে আপনারা মক্কা আসবেন। আপনাকে তো ফার্স্টই বললাম যে যখন আপনারা এন্ট্রি করবেন তার আগে দেখবেন টয়লেট আছে সব, 1 নম্বর 2 নম্বর টয়লেট, ওখানে আপনারা ফারিগ হয়ে যান, দরকার পড়লে ওখানেই আসতে হবে। ঠিক আছে? তাফসীর পড়ার খালি সময়টা নাই, প্রয়োজনীয় জিনিসগুলো খালি শুনুন। 8 দিন 9 দিন বা 10 দিন মদিনায় থাকবেন। अब হজের 8 দিন আগে হোক, 10 দিন আগে হোক, 15 দিন আগে হোক, আপনাদেরকে মক্কা নিয়ে আসা হবে। মক্কাতে আসবেন, উমরা করলেন, যা উমরা করার নিয়ম বললেন উমরা করে নিলেন। এখানে একটা কথা খুব ধ্যান দিয়ে শুনবেন, সার্কুলার নাম্বার 34-এর মধ্যে এসছে, যতক্ষণ পর্যন্ত হজ পুরা না হবে, যতক্ষণ পর্যন্ত হজ পুরা না হবে, অতক্ষণ পর্যন্ত হাজি যেন হুদুদে হারাম থেকে বাহিরে যেন না যায়। বুঝলেন? যেমন তাইফ নগর হুদুদে হারামের বাহিরে, তাইফ নগর হুদুদে হারামের বাহিরে। যদি হজ পূর্ণ হওয়ার আগে আপনি তাইফ নগরের সফর করেন, এবার চেক ইন বহুত সখ্ত করানো হয়েছে, জায়গা জায়গা চেক ইন। যদি আপনি তাইফ নগরের সফরে আপনি চলে যান, তো আপনাকে চেক ইন করতে গিয়ে হতে পারে 2 দিন ওখানে ফাঁসিয়ে রেখে দিতে পারে, আর এদিকে আপনার হজের টাইম শুরু হয়ে গেছে, আপনি বরবাদ হয়ে যাবেন। ওই জন্য হজ পুরা হওয়ার আগে হুদুদে হারাম ছেড়ে বাহির যাবেন না। বুঝে গেলেন? কথাগুলো বুঝতে পারলেন? আবার আসেন আজিজিয়া, যেখানে আপনাদের বিল্ডিং হবে আজিজিয়া, এদিকে ধ্যান দেন। যেখানে আপনাদের বিল্ডিং হবে আজিজিয়া, আজিজিয়া হুদুদে হারামের মধ্যে। আজিজিয়াতে হুদুদে হারামের মধ্যে যতদিন থাকবেন, হুদুদে হারামের মধ্যে যতদিন থাকবেন,
ওই জায়গাতে কোনো ব্যক্তি নিজের প্রশংসা, নিজের বাড়াই বয়ান করবেন না। যেমন মসজিদের ভিতরে ঢুকে ওই ধরনের কোনো অশ্লীল ভাষা বা ওই ধরনের নিজের কথা, দুনিয়াবি কথা বলা নিষেধ। ওই মতো হদুদে হারামের মধ্যে থেকে ওই ধরনের অশ্লীল ভাষা বলা নিষেধ। কথাটা বুঝলেন? কতগুলো হাজি, যেমন গত বছর পাঠিয়েছিলাম, নাম বলবো না, গত বছর পাঠিয়েছিলাম, আজ জিয়াতে শুধু ধাক্কা মুক্কা মারপিটটা হয়ে যায়নি, গালিগুলোজ হয়ে গেছে। অনেক রকমের অন্যায়, অনেক রকমের মানে এক অপরকে কষ্ট দিয়েছে। বন্ধুগণ, হুদুদে হারামে আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা বাদ দিয়ে কোনো নিজের প্রশংসা বা কোনো গালি গুলুজ, এক অপরের সঙ্গে ঝগড়া কোনো রকমের করবেন না। বুঝে গেলেন? ইবাদত করতে গেছেন, ইবাদত করুন। মসজিদে হারামে, হুদুদে হারামের মধ্যে কমসে কম এক খতম কোরআন করার চেষ্টা করুন। যিনারা কোরআন পড়তে জানেন, এক খতম কোরআন করার চেষ্টা করুন। মদিনাতে 9 দিন থাকবেন, 10 দিন থাকবেন, এক খতম ওখানে কোরআন করার চেষ্টা করুন। বন্ধুগণ, এগুলো জিনিসকে একদম ভালোভাবে স্মরণে রাখুন। আর একটা কথা খুব ধ্যান দিয়ে বুঝবেন আপনারা, আমরা হিন্দুস্তানের বেশিরভাগ লোক লোভে পড়ে যায়। আর লোভে পড়ার জন্য আমরা করি কি, কিছু জিনিসকে হাসিল করার আমরা চেষ্টা করে দিই। যেমন কতগুলো জাকাতের মাল বিতরণ করে, যারা জি হাসিয়াত, ওকে নিয়ে ওই মালটা খাওয়া হারাম, আপনি নিবেন না, নিজের খান। সরকারের মাধ্যম থেকে যেটা আসবে সেটা খান। কেউ বাঁটছে, বিতরণ করছে, আপনি নিয়েন না। ও কোন মাল কে জানে? এক কথা হলো। দ্বিতীয় কথা, মক্কা শরীফের মধ্যে 50,000 সিসি কামরা। কত? 50,000 সিসি কামরা। আপনি আরাফাতের ময়দান থেকে নিয়ে কাবা শরীফ অবধি আপনি ভিড়ের মাধ্যমে থাকবেন। যদি কোনো জিনিস পড়ে থাকে, কোনো ব্যাগ, মোবাইল, টাকা পয়সা, নিচে কিছু যদি পড়ে থাকে, হাত দিয়ে উঠাবেন না। কথা বুঝতে পারলেন? এতে দুইটা কারণ। এক কারণ তো হলো যে কোনো জিনিস উঠালেন তো হতে পারে আপনার দিলের মধ্যে কোনো লোভ এসে গেল, কিছু হবে। আপনি সামান উঠিয়ে নিলেন, সিসি কামরাতে আপনি কায়েদ হয়ে গেলেন, পুলিশ আপনাকে অ্যারেস্ট করে আপনাকে সাজা দিতে পারে। আর সৌদি আর সাজা বহুত সখ্ত। পরে বুঝে গেলেন? কোনো সামান পড়ে থাকে থাকতে দেন, টাকা পড়ে আছে থাকতে দেন, উঠাবেন না। একটা কারণ বললাম। দ্বিতীয় কারণ, আপনি সামানটাকে উঠালেন, উঠেতে গেলেন, পিছন দিক দিয়ে আপনাকে ধাক্কা মেরে দিল, ভিড় লেগে আছে, আপনি পড়ে থেকে যাবেন, উঠতে আর পারবেন না, আপনাকে ওখানে বিদায় হয়ে যেতে হবে। কথা বুঝতে পারলেন? তো দুটাই কারণ। এক, সরকারের নজরে পড়ে যাবেন। দ্বিতীয় কারণ, মানুষের পায়ে আপনি কুচলা চলে যাবেন। ওই জন্য কোনো জিনিস আপনি পড়ে থাকলে উঠাবেন না। বুঝে গেলেন? এক কথা। দ্বিতীয় কথা, যখন আপনি আরাফাতের ময়দান যাবেন, ভিড়ে ট্রেনে হোক বা বাসে হোক চড়ার জন্য এক অপরকে ধাক্কা দিবেন না। এক অপরকে ধাক্কা দিবেন না, কষ্ট দিবেন না। পারলে যদি আপনার আগে কমজোর লোক থাকে, ওর সহযোগিতা করুন, ওকে আগে বাসে বা ট্রেনে চড়িয়ে দেন, আপনি পরে চড়ুন। ঠিক এক কথা হলো। আর থাকলো আপনি 8वीं জিলহিজ্জাতে হজের জন্য মক্কা থেকে, আজিজিয়া থেকে আপনি রওনা হবেন কোথায়? মিনার জন্য। তো ওখানে আপনার উপরে তো পাবন্দি আছে।
আপনাকে এহরাম পিন্ধে যেতে হবে। এহরামের কতগুলো পাবান্দি রয়েছে। এহরামের হালাতে এক অপরকে গালি দেবেন না, মাছাড় লেগে থাকে ওকে মারবেন না, এর মতো সরিয়ে দেন, ঠিক আছে। দ্বিতীয় কথা, মেয়েদেরকে আমি বলবো, এহরামের সময় এই যে আপনারা চুলটা দেখছেন, এই যে মাথার চুলটা উঠে আছে, আপনাদের যেটা ইস্কাপের কাপড় হবে, ইহরামের কাপড়, আপনাদেরকে সাদা কাপড় নিতে হবে, ইস্কাপ মানে এক জোড়া নিতে হবে, দুইটা নিতে হবে। আর এই চুলের কাছ থেকে বাঁধতে হবে যেন চুলের নিচে এই যে পেশানি যেটা বলা হয়, আমরা কপ্পাল বলি, যেন এর নিচে এই মতো যেন না হয়ে যায়। যদি এই মতো হয়ে যায়, এনে কপ্পালটা পেশানিটা যদি ঢেকে যায়, তাহলে আপনার উপরে জিনায়াত ওয়াজিব হয়ে যাবে। তো ওই জন্য মেয়েদেরকে এহরামের কাপড়টা যে বাঁধতে হবে, মানে ইস্কাপটা চুলের গোড়া থেকে নিয়ে বাঁধতে হবে, শুধু যেন চুলটা দেখা না যায়, চেহারা যেন না ছুপে যায়। মা বোনরা শুনে নিলেন। একটা জিনিস আর, এই যে তালবিয়া, যেটা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, যেটা তালবিয়া, এই তালবিয়াটা আপনারা জোরে বলবেন, মা বোনরা আস্তে আস্তে বলবেন। ওদের আওয়াজটাও হচ্ছে পর্দা, ওনারা আস্তে বলবেন, আপনারা জোরে বলবেন। এক জিনিস হয়ে গেল। আব ওখান থেকে রওনা হবেন, আজিজিয়া থেকে রওনা, এহরাম পিঁধে রওনা হবেন। ওখানে আব দুটা জিনিস আপনারা দেখুন, যে আপনারা তাওয়াফে তাহিয়া করবেন ইয়া করবেন না। যদি তাওয়াফে তাহিয়া করতে যান, তো ওই সময়তে আপনি নিজেরা নিজকে চেষ্টা করুন, সোচুন যে আমরা সাফা মারওয়া সাই করব বা করব না। যদি সুযোগ পান আর তাওয়াফে তাহিয়া করতে যদি যান, আর সাফা মারওয়া সাই যদি করার ইচ্ছা থাকে, তো সাফা মারওয়া সাই করার ইচ্ছা হলে ওই তাওয়াফে ইজতেবা করবেন। যেমন হযরত বললেন, ইজতেবা করার নিয়মটা দেখালেন। তো যদি সাফা মারওয়ার তাওয়াফ করার ইচ্ছা থাকে, তো ইজতেবা করে নেবেন। আর যদি সাফা মারওয়া সাই না করেন, যে তাওয়াফে জিয়ারতের পরে সাফা মারওয়া সাই করব, তাহলে ইজতেবা করবেন না, গর্দনটাকে ঢেকে আপনি তাওয়াফে তাহিয়া করে মিনা রওনা হয়ে যাবেন। এটা জিনিসকে ইয়াদ রাখলেন। ঠিক যে তাওয়াফের পরে সাফা মারওয়া সাই হবে, ওই তাওয়াফি ইজতেবা করতে হবে। এটা কথা মনে রেখেলেন। আবাসুন, আপনারা কি আজিজিয়া থেকে যে মিনা আসবেন, তো মিনা আসার জন্য একটাই আপনাদের কাছে ঘাড় বেগ থাকবে, আর ওই বেগটা মজবুত বেগ হওয়া চাই। আর ওর মধ্যে কিছুটা খাবার সামান থাকবে, সাতুয়াটা জানিবেন, অল্পটা খাবার সামান থাকবে। আর আপনার ডাবল এহরাম, একটা তো পড়ে নিয়েছেন, একটা এক্সট্রা নিতে হবে, দুটা এহরাম নিতে হবে, বুঝতে গেলেন? দুটা এহরামের কাপড়। আর আপনার 11তে বা 10-এ তাওয়াফে জিয়ারত হয়ে গেল, ইহরামের পাবন্দি খতম হয়ে গেল, আপনি নিজের পাঞ্জাবি পাজমা লুঙ্গি পরতে পারেন। তো ওর জন্য 2 সেট বা 3 সেট পাজমা পাঞ্জাবি নিয়ে এলেন ওই ব্যাগের মধ্যে, ঠিক আছে। আর আজিজিয়ার মধ্যে আপনি যে লাগেজ ব্যাগ নিয়ে যাবেন, টলি, ওই টলিটা মজবুত হওয়া চাই, 4 চাক্কার, 24 ইঞ্চের 4 চাক্কা টলি মজবুত বেগ হওয়া চাই, ঠিক আছে। যদি কোনো রকম আপনি একজন দুটা নিতে পাবেন। হ্যাঁ, আপনাকে বলছি, তো মানে যেটা গত বছরকার নিয়ম ছিল, আবার হযরত দেখছেন আবার, যে একটা বেগে 20 কেজি সামান নিতে পাবেন, একটা বেগে 20 কেজি সামান নিতে পাবেন। আর একটা হাজি আপনার নিজের সঙ্গে এনি 47 থেকে 50 কেজি নিতে পাবেন। 20 কেজি করে 40 কেজি দুটা লেগিস বেগে, আর আপনার পিঠে যেটা আপনার ঘাড় বেগ হবে, ওটি 7 কেজি থেকে 10 কেজি অবধি নিতে পাবেন, বুঝে গেলেন?
अब আসেন আপনার যে লাগেজ ব্যাগ হবে আপনার জরুরি সামান, আপনার জরুরি সামান যেমন কি রেজার, ব্যালেট, পাতি, कैंची, এগুলো লাগেজ ব্যাগে রাখবেন, ঘাড় ব্যাগে রাখবেন না, কোনো হালে রাখবেন না। যেমন লাইটার, তো এখন তো দরকার পড়বে না, যেহেতু আপনাকে ওখানে কিচেন সুবিধা দিবে না। যখন কিচেন সুবিধা নাই তো লাইটারের দরকারও নাই, ঠিক আছে। কিন্তু কেঁচি আর আপনার ব্যালেট আর আপনার রেজার, এই তিনটা জিনিস প্রয়োজন। এই তিনটা জিনিসকে লাগেজ ব্যাগে রাখবেন, ঘাড় ব্যাগে রাখবেন না, ভুলেও রাখবেন না। যদি রেখে দেন চেকিংয়ের সময়তে আপনার ব্যাগ সহ সব রেখে নেবে, আপনি মুসিবতে পড়ে যাবেন, ঠিক আছে। লাগেজ ব্যাগ, লেডিস ব্যাগ না, লাগেজ ব্যাগ যেটাতে সামান রাখবেন, লাগেজ ব্যাগ, বুঝতে পারলেন? হ্যাঁ, তো ওই ব্যাগে আপনি রাখবেন আর ওই ব্যাগে রেখে আপনি নিয়ে যাবেন। ছোট ব্যাগ যেটা ঘাড়ে রাখবেন ওয়াতে রাখবেন না, ঠিক আছে কি না? এই জিনিসটা আপনাকে করতে হবে। আর বাকি আপনাদের পাসপোর্ট, আপনাদের ভিসা, আপনাদের পাসিং টিকিট যত কিছু আছে সম্পূর্ণ আপনাদেরকে হজ হাউসে দেওয়ানো হবে। আর ওখান থেকে আপনাদেরকে সারা জিনিস বুঝিয়ে ইনশাআল্লাহ আমরা আসবো। কোনো রকমের ওই ধরনের অসুবিধা আমরা হতে আপনাদেরকে দিব না, বুঝে গেলেন? হ্যাঁ, আব থাকলো কথা যে আমরা হজে যাব, তো হজের সামানের তৈয়ারিটা আমাদেরকে এখন থেকে করে নিতে হবে। সামানটি এখন থেকে তৈয়ারি করে নিতে হবে। বাড়ি থেকে আপনি নিয়ে যাবেন, যেমন 2টা করে ইহরামের কাপড় নেন, 3 থেকে 4 জোড়া আপনি নিজের আপনার পাজমা, পাঞ্জাবি, কুর্তা যা নামার আছে 3 জোড়া নিয়ে এলেন। কিছুটা সাত্তু, এক একজন কমসে কম 5 কেজি করে চানার সাত্তু নিলেন। 10 কেজি ভারী হবে, আজ 10 কেজি নিলেন, ঠিক আছে, ওটা আপনাদের ইচ্ছা। কিছু চাইলে আপনারা চুড়ে ভেজেলেন, মানে শুকনো জিনিস, ওখানে কিচেনের সুবিধা পাবেন না। কিছু শুকনো জিনিস আপনারা বেঁধে যা ইচ্ছা আপনারা বেঁধে নিতে পারেন, বুঝে গেলেন? अब एटेची एहराम, लगेज बैग, আপনার এই যে বেল্ট ব্যাগ, যেটা এহরামকে কষার জন্য বেল্ট ব্যাগ, 7 দানা তসবিহ, এগুলো সারা জিনিস এহরামের মেয়েদের জন্য মাথাতে এহরামের মানে আপনার স্কার্ফ সুতি হওয়া চাই। সারা জিনিস ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন। যিনাদের প্রয়োজন আমার দোকান আসবেন, সমস্ত জিনিস ইনশাল্লাহ পেয়ে যাবেন। কালিয়াচক বারহারওয়ার রেটে পাবেন, আর মজবুত জিনিস পাবেন, যেগুলো দরকার ওগুলো জিনিস পেয়ে যাবেন, সব পাওয়া যাবে ইনশাআল্লাহ, টোটাল জিনিস পাওয়া যাবে। আপনারা যখন পাওয়া এসে নিয়ে নেবেন। টাইম কত হলো হাজরা? বেশি টাইম না, 10 মিনিট। হ্যাঁ, এই তো আমাদের এইখানেই মার্কেটই, বরবন্না মাদ্রাসায়। হ্যাঁ, একবার দূর পাক পড়ুন তো, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখানে একটা কথা আমি বলে নিজের বক্তব্যকে ইতি করব। যেমন কি আমার সিরাজুল ভাই একটা এতরাজ করলেন, তো ওই জিনিসটাকে একটু খোলাসা করে দিই। প্রথম 10वीं জিলহিজ্জা যেদিন কোরবানি করবেন, প্রথম যেদিন পাথর মারবেন, সেদিন একটাই শয়তানকে পাথর মারতে হবে, বড় শয়তানকে। তো ওই পাথরটা মারবেন, তো ওটাকে জবালের আগে আগে মারেন, যত সকালে মারতে পারেন। মুজদালফা থেকে এসে মিনার মাঠে যত তাড়াতাড়ি আপনি এসে যত তাড়াতাড়ি মারতে পারেন সেটা আপনার ব্যাপার, কিন্তু জবালের আগে ওটাকে মারুন। যদি কাহু না পারে জবালের পরে মারে তো মারতে পারে, ওটা কোনো কথা নাই, কিন্তু আপনি জবালের আগে মারতে পারেন,
কোনো অসুবিধা নাই। কিন্তু 11, 12, 13, 11, 12 আপনার কাঙ্কার মারার নিয়ম হলো আপনার কমজোরির কারণে, আপনার ভুলের কারণে বা কমজোরির কারণে 12তে যদি আপনি বাহির হতে না পারেন মিনা থেকে, আর যদি ওখানে সন্ধ্যা হয়ে যায় মিনার মাঠে, তো 13তে আপনাকে রাত থেকে 13তে আবার কাঙ্কার মেরে বাহির হতে হবে। ঠিক আছে, এটা বললেন। কিন্তু 11, 12, 13তে মানে 11, 12তে যে কাঙ্কারটা মারবেন ওটা জাওয়ালের পর, 10-এ যেটা মারবেন আগে, আর 11, 12তে যেটা মারবেন ওটা কবে মারবেন বললাম? জাওয়ালের পর। ঠিক আছে, এটা বুঝে গেলেন। কাঙ্কারি মারার সময় ভিড় তো খুব হবে, এক অপরকে ধাক্কা দিয়েন না, সুন্দরভাবে ধীরস্থিরভাবে যাবেন। আপনার সঙ্গে আপনার লেডিস হবে, আপনার সঙ্গে আপনার লেডিস হবে। লেডিসের হাত কোনো হালে ছাড়বেন না, লেডিসের হাত কোনো হালে ছাড়বেন না। যদি ছুটে যায় তাহলে ওর জন্য অসম্ভব হয়ে যাবে, পাথর মারাও অসম্ভব হবে, ডেরা চিহ্নিত করাও অসম্ভব হবে। মিনার মাঠে যখনই আপনি প্রবেশ করবেন, মিনার মাঠে 8वीं জিলহিজ্জাতে যখন আপনি প্রবেশ করবেন, যতগুলো খিমা আছে একই মতো, সব একই মতো। আপনাকে নিজের খিমার নম্বর নিজে জেনে নিতে হবে, এক কথা। দ্বিতীয় কথা, যে গল্লি দিয়ে, যেটা গল্লি দিয়ে আপনি যাচ্ছেন, গল্লির নাম্বারটা আপনি ইয়াদ করে নেবেন, যে কোনটা গল্লি দিয়ে আমি আপনার নিজের খিমাতে গেলাম। ঠিক আছে, ওই নম্বরটা আপনাকে নোট করে নিতে হবে। মোবাইলে নোট করে নেন, কাগজে নোট করে নেন, যাতে আপনার ইচ্ছা হয় ওকে নোট করে নেন, খিমার নম্বর, গল্লির নম্বর। ঠিক আছে, নোট করে নেন, তাহলে আপনার দ্বারাই ভুল হবে না। এক কথা হলো। তৃতীয় কথা, কতগুলো কমজোর যাচ্ছেন আপনাদের সঙ্গে, এক অপরের মাদাদ করবেন, সহযোগিতা করবেন, কেউ কাউকে ছেড়ে দিবেন না। যদি আপনাকে একটু তাখির হয়ে যায়, লেট হয়ে যায়, হতে দেন, কিন্তু ওকে সঙ্গে করে নিয়েই যান, ছেড়ে দিয়েন না। এইটা কিন্তু অনুরোধ থাকলো আপনাদের উপরে। ঠিক আছে, আবার একটা জিনিস আর আছেন, আরফার ময়দানে জাবালের রাহমাতে সবারই যাওয়ার সম্ভব নাই, অল্পটা জায়গা, অল্প জায়গা, সবারই যাওয়ার সম্ভব নাই। ওখানেও খিমা একই মতোই থাকবে। নিজের খিমাকে ভালোভাবে চিনে নেন, আর ওই খিমা থেকে আপনি ওকুফে মুজদালফা করুন। এক কথা হলো ওকুফে আরাফাত, ওখান থেকে ওকুফে আরাফাত করুন। আর যত পারেন, ওটা সময় হলো খুব মূল্যবান সময়, এক এক সেকেন্ডকে কাজে লাগান, এক সেকেন্ডকে বরবাদ হতে দিয়েন না। তার কারণ এত মূল্যবান সময়কে যদি আপনি নষ্ট করে দেন, আর পাবেন না, আর পাবেন না। যেহেতু মনে করেন জোহরের পর থেকে নিয়ে মাগরিবের আগে অবধি বা আসরের পর থেকে মাগরিব অবধি আপনাকে সুযোগ পাওয়া গেল, ওই সময়টা অন্যদিন কি পাবেন? পাবেন না। খুব মূল্যবান সময়, ওই সময়টাকে এক এক লম্হা, এক এক সেকেন্ডকে আপনি কাজে লাগান জিক্র আজকারে, দুআয়ে মাগফিরাতে। নামাজ পড়ার পরে দুআয়ে মাগফিরাতে লেগে যান। সূরা ফাতিহা 100 বার পড়ুন, সূরা ইখলাস 100 বার পড়ুন, पहला कलमा 100 बार पढ़ुन, चौथा कलमा 100 बार पढ़ुन, तेसरा कलमा 100 बार पढ़ुन। अपनी पढ़ते पढ़ते সময়টাকে কাটান আর দুবাতে লেগে যান। আমাদের মধ্যে দোয়া করতে গিয়ে, আমরা দোয়া করতে করতে আমাদের কাছে কোনো আলফাজ মাঙ্গার চাহার কিছু নাই। अब আমরা করব কি? তার জন্য দেখুন, সাইডে দেখুন কোনো আলিম দোয়া করছে কিনা। কেঁদে কেঁদে কোনো আলিম দোয়া করছে, আপনি ওই আলিমের সঙ্গে শামিল হয়ে যান, আপনিও কেঁদে কেঁদে আমিন বলুন। আপনার যা মাঙ্গার শেষ হয়ে গেছে, আপনি মাঙ্গার কিছু আর পাচ্ছেন না, সময় আপনার বেঁচে আছে। সাইডে দেখুন কেঁদে কেউ দোয়া করছে,
ঝরঝর করে পানি বইতে আছে আর দোয়া করছে, আপনি সামিল হয়ে যান ওখানে, আপনি সামিল হয়ে যান আর ওখানে গিয়ে আপনি মাঙ্গুন। লাস্ট একটা দোয়া করবেন, ইয়া আল্লাহ এই মাকামে আরাফাতে এসে হযরত আদম নবিয়ানা আলাইহিস সালাতু ওয়া তাসলিম আর আখিরি নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা যত আম্বিয়ায়ে কেরাম এই জায়গাতে এসে যে যে দোয়া করেছেন ওই সমস্ত দোয়াগুলোকে আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই দোয়াটা করুন আর নিজের ঈমানের সালামতের দোয়া করুন। বুঝে গেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনাদের হজকে সূক্ষ্মভাবে করার জন্য তৌফিক দান করেন আর আপনাদের হজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন কবুল করেলেন। আপনারা সকলেই এখন থেকে সব জিনিসগুলোকে তৈরি করার চেষ্টা করুন। আর কোনো জিনিস বুঝার আপনাদের অসুবিধা হলে আপনারা রাবতা করবেন বা দরকার পড়লে ওলামাকে বাড়িতে ডেকে শিখে নেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরে হই বাহান বন্ধ। হযরত যোহরের নামাজ এখানে বাজামাত আদা হবে, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনাদের কাছে আবেদন যে আপনারা খাওয়া